তা আমাদের উদ্দেশ্য হচ্ছে এখানে আসার যে কারণে যে আমরা দেখতে চাই যে ইউনিভার্সিটি কেমন চলছে। এবং সাথে যেহেতু এখানে আ এই ইউনিভার্সিটি থেকে আমাদেরকে নতুন প্রোগ্রামের কথা বলা হয়েছে, সেই কনটেক্সট এ নতুন প্রোগ্রাম দেওয়ার আগে আমরা এখন যেটা করছি ইউজিসি থেকে যে পুরাতন প্রোগ্রামগুলো যেগুলো আগে দেওয়া হয়েছে সেই প্রোগ্রামগুলোর আসলে সর্বশেষ আপডেট কি? আপডেট ইন দ্য সেন্স এখানে কতজন শিক্ষক এবং ছাত্রের অনুপাত কেমন আছে? এবং সাথে যে সকল ফ্যাসিলিটি গুলো থাকার কথা যেমন দেখছি যে আমরা জানি যে সকল সায়েন্স ফ্যাকাল্টির ডিসিপ্লিন গুলোর জন্য ল্যাব লাগে এবং সাথে ওভারঅল জেনারিক ফর্ম স্টুডেন্টদের জন্য কম্পিউটার ল্যাব লাগে এবং এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস কনফারেন্স অ্যারেঞ্জ করা রিসার্চের ফ্যাসিলিটি দরকার রিসার্চ কোলাবোরেশন ডাইমেনশনগুলো আছে এবং সাথে এদের এই ইউনিভার্সিটিগুলো যেগুলো প্রাইভেট ইউনিভার্সিটি পার্মানেন্ট ক্যাম্পাসে যাওয়ার ব্যাপার আছে এই জিনিসগুলো দেখে সাধারণত আমরা নতুন প্রোগ্রামগুলো এটা শুধু তিস্তা ইউনিভার্সিটি না আমরা সব ইউনিভার্সিটিগুলোকেই একই ধরনের ফ্রেমওয়ার্ক ফলো করছি যার ভিতর দিয়ে আমরা চাই যে ইউজিসির পার্ট হিসেবে হচ্ছে কোয়ালিটি এডুকেশনটাকে প্রমোট করা তো সেই কনটেক্সে এখানে আসা আমাদের যারা সমাজের মানুষ তাদের একটা লক্ষ্য থাকে যে আসলে জব মার্কেট কোন জায়গায় আছে বা দেখা গেছে যে এখন আহ, কোন ডিসিপ্লিনে পড়লে আসলে বেটার জব পাওয়া যাবে কম্পিটিটিভ জব পাওয়া যাবে সেটা একটা ডাইমেনশন সেই জিনিসগুলো সাধারণত দেখা গেছে এটা প্রাইভেট ইউনিভার্সিটিও খেয়াল রাখে সাথে আমরাও খেয়াল রাখি যাতে হচ্ছে যে এই জিনিসগুলোকে আমরা যাতে ইউজিসি থেকে প্রোগ্রামগুলোর গুণগত মান এনশিওর করে সেগুলোকে আমরা প্রমোট করতে পারি এটা একটা ডাইমেনশন জব মার্কেট আর একটা ডাইমেনশন গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে সোসাইটাল নিডস গুলো কি কি আছে ইনসেন্স দেখা গেছে সোসাইটির ভিতরে কোন সূচকে সোসাইটি ভালোর দিকে এগোচ্ছে এবং কোন সূচকে সোসাইটির কোনো অনেক ধরনের চ্যালেঞ্জ রয়েছে সেই ডাইমেনশনগুলো আমরা খেয়াল রাখার চেষ্টা করি এবং শুধু সোসাইটি না পরিবেশ প্রকৃতি এই জিনিসগুলোর যেমন দেখছি বাংলাদেশের আমরা জানি যে এনভায়রনমেন্টাল পলিউশন এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন ঘটছে এবং সাথে সোসাইটির সোশ্যাল প্রবলেমস গুলো আছে সাথে দেখা গেছে যে সামাজিক অসমতা আছে তো এই ডাইমেনশনগুলো আমরা খেয়াল রেখে এখন হচ্ছে যে ছেলে মেয়েদের গ্র্যাজুয়েটদের যে এমপ্লয়মেন্ট অপরচুনিটি যেটাকে আমরা এখন এমপ্লয়াবিলিটি বলছি সাথে সোসাইটাল এনভায়রনমেন্টাল নিডস গুলো এই জিনিসগুলো কোঅর্ডিনেট কম্বাইন করে সাধারণত আমরা কোয়ালিটি এডুকেশনকে বা যুগ উপযোগী শিক্ষাকে সামনে নিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি